ফেনীতে এসে আমার অনেকগুলো কোশ্চেন যা করার মানুষ পাচ্ছিলাম না, পেয়ে গেছে একজন যাকে আমরা কোশ্চেন করব, আমার মনের কথাগুলো তার কাছে জানতে চাবো এবং সে উত্তর দেবে পিওর ফেনীর ভাষায়। আপনার নাম কি? আমার নাম সুজন। আচ্ছা, আপনার কাছে আমার প্রথম কোশ্চেন, ফেনীর মানুষ ফেনীকে হেনি বলে কেন? আস্তাগফিরুল্লাহ, আমরা হেনিরে তো হেনি কই, আমরাই হেনি শুনেন। আচ্ছা ঠিক আছে, ফেনীর মানুষের শিক্ষা দীক্ষার ব্যাপারে আপনার মতামত কি, আর কি কেমন তারা আগ্রহী? আলহামদুলিল্লাহ, শিক্ষা দীক্ষা তো আল্লাহ দিলে আমরা হেনি বাজারে মানুষ ব্যাকে হওয়ালেয়া করে। কি পড়ালেখা করে? হওয়ালেয়ার ভিতরে বই পুস্তকটা একটু কম হরে আর দলিলটা একটু বেশি হরে। ফেনী সামাজিক অবস্থা কেমন, মানে সামগ্রিকভাবে আপনাদের পুরুষ মহিলা এদের অবস্থান এটা কেমন? হলার কথা তো কইতাম হারিয়েন না, মাইনলার কথা কইতাম হারিয়ের। মাইনলারা অন্তত আল্লাহ দিলে 80-90% আমরা কি কাজে একেবারে ফদ্দা ইন্স্যুরেন্স করা। পদ্মা ইন্স্যুরেন্সটা কি জিনিস? আর ফদ্দা বুঝেন না, এটা বোরকা আর বোরকা। ফেনীর মানুষের অর্থনৈতিক অবস্থা আপনার কাছে কি মনে হয়? আলহামদুলিল্লাহ, অর্থনৈতিক অবস্থা হলে আমরা চিন্তা করার লাগে না, আমরা তো হিও ধরে ধরে এগিয়ে নিচে এগিয়ে উড়ি যাই। আপনার মতে না আপনার চিন্তা চেতনায় ফেনীর মানুষের চিন্তা চেতনা কেমন? ফেনীর মানুষ এত অ্যাডভান্স আমরা চিন্তাও করতে পারতেন না। আমরা যেটা ইচ্ছা করি, দেশের মানুষ এটা 3 দিন ধরে চিন্তা করে খালি। ফেনীর মানুষের অবসর কাটে কিভাবে? বাপরে বাপ, কড়া কষ্ট না করছেন। এই অবসর কাটে আসলে আমরা রেলের ডাব্বা চিনেন নি, রেলের বগি, রেলের বগি আর রেলের বগি যে এগিয়ে হিসেবে এগিয়ে লাগি রয়েছে, আমরা ফেনীর মানুষ এগিয়ে হিসেবে এগিয়ে লাগি রয়েছে। আমার লাস্ট কোশ্চেন, এটা কোনো কোশ্চেন না, আচ্ছা, এটা আপনি আমার অনুষ্ঠানের বাংলালিংক বাংলা পথের অনুষ্ঠানের দর্শকদের জন্য আপনার তরফ থেকে কিছু একটা বলেন। আসলে কি বলবো, আপনারা তো দেখাইছেন ফেনী সম্বন্ধে কিছুই দেখাইলেন। মোটামুটি আপনারা দেখতে হলে নিজেরা আসি একবার বেড়া যাইয়েন, মোটামুটি ভালো লাগবো। আর অন্তত হেনি মানুষের যে রেলের বগির মতো এগিয়ে হিসেবে লাগি থাকে, এই জিনিসটা অন্তত করিয়েন না। বাংলালিংক বাংলার পথে।